মানব জীবনের শেষ পরিণতি মৃত্যু। যার শুরু আছে তার শেষও অনিবার্য। জন্ম যেমন এক রহস্য, তেমনি মৃত্যু এক গভীর গূঢ় সত্য। কিন্তু মৃত্যু কি সত্যিই শেষ? না, হিন্দু শাস্ত্র বলে মৃত্যু কোনো সমাপ্তি নয়, এ এক নতুন যাত্রার সূচনা, আত্মার মুক্তি বা পরবর্তী জন্মের পথচলা। আজ আমরা আলোচনা করব সেই এক গভীর ও অচিন্তনীয় প্রশ্ন, দাহ সংস্কারের পর পেছনে ফিরে কেন দেখতে নেই? এই প্রশ্ন শুধু কৌতূহল নয়, এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে জীবন, মৃত্যু, আত্মা ও মোক্ষের এক গভীর দার্শনিক ব্যাখ্যা। গরুড় পুরাণে বলা হয়েছে, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার প্রাণশক্তি শরীর থেকে আলাদা হয়ে যায়। এই প্রাণশক্তিকেই আমরা বলি আত্মা। দেহ পঞ্চভূতে মিশে যায়, মাটি, জল, আগুন, বায়ু ও আকাশে। কিন্তু আত্মা থাকে অদৃশ্য, অবিনশ্বর, অনন্ত। মৃত্যুর পর আত্মা সঙ্গে সঙ্গে মুক্তি পায় না। শাস্ত্রে বলা আছে, মৃত্যুর পর আত্মা 10 দিন পৃথিবীর কাছাকাছি অবস্থান করে। এই সময় তাকে বলা হয় প্রেতাত্মা, এক অস্থির, বিভ্রান্ত সত্তা, যে নিজের প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছিন্ন হতে চায় না। সে নিজের দেহের চারপাশে ঘোরে, তার পরিজনদের কান্না দেখে, কিন্তু কিছু করতে পারে না, কারণ তার কোনো দেহ নেই। এই অবস্থাকে বলে প্রেতযোনি, অর্থাৎ জীবিত দেহ নেই, কিন্তু মায়া এখনও শেষ হয়নি। এমন অবস্থায় আত্মা অতি সংবেদনশীল। তার মনের টান থাকে সেই দেহ, সেই পরিবার, সেই স্থান ও সেই সময়ের প্রতি। হিন্দু ধর্মে মৃত্যুর পর দাহ সংস্কার শুধু একটি রীতিই নয়, এটি আত্মার মুক্তির প্রক্রিয়া। শাস্ত্রে বলা আছে, যে দেহে আত্মা বহু বছর ধরে অবস্থান করেছে, সেই দেহকে পবিত্র অগ্নির মাধ্যমে পঞ্চভূতে বিলীন করে দেওয়া হয়। এই অগ্নিই আত্মাকে বলে, তুমি এখন মুক্ত, ফিরে যাও তোমার প্রকৃত ঘরে। দাহের সময় আত্মা নিজের দেহকে জ্বলতে দেখে। সে বোঝে, আমার এই রূপটি শেষ, এবং ধীরে ধীরে সে প্রস্তুত হয় তার পরবর্তী যাত্রার জন্য। এই আগুনের মাধ্যমে আত্মা বুঝতে শেখে, দেহ ক্ষণস্থায়ী, আত্মা চিরন্তন। যেমন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, নয়নং ছিন্দন্তি শস্ত্রাণি, নয়নং দহতি পাক, অর্থাৎ আত্মাকে কোনো অস্ত্র কেটে ফেলতে পারে না, আগুন পুড়াতে পারে না। এবার আসল প্রশ্ন, দাহের পর কেন পেছনে ফিরে তাকানো যায় না? পুরাণ, তন্ত্র ও আচারবিধিতে স্পষ্ট বলা আছে, যখন মৃতদেহে আগুন ধরানো হয়, তখন আত্মা সেই আগুনের আলোয় নিজের পুরনো জীবন দেখতে থাকে। যদি তখন আত্মীয়রা বা পরিবার পেছনে তাকায়, আত্মা তাদের চিনে ফেলে। সেভাবে আমার প্রিয়জনরা এখনও আমাকে ডাকছে, এবং আত্মা আবার তাদের দিকে আকৃষ্ট হয়ে ফিরে আসে। এই আকর্ষণই আত্মাকে তার মুক্তির পথ থেকে দূরে সরিয়ে দেয়। তখন সে প্রেত হয়ে পৃথিবীতে ঘুরে বেড়ায়, কখনো দুঃস্বপ্নে দেখা দেয়, কখনো বাড়ির আশেপাশে থাকে, কখনো কোনো শব্দ, কোনো ছায়া হয়ে উপস্থিত হয়। তাই শাস্ত্রে বলা হয়েছে, দাহের পর ফিরে দেখা মানে আত্মাকে পৃথিবীতে টেনে রাখা। যে আত্মা মুক্তির পথে, তাকে থামিয়ে দেওয়া হয় এক মুহূর্তের আবেগে। আর এই কারণেই পুরোহিত বলেন, আগুন লাগানোর পর সোজা চলে যাও, পেছনে তাকিও না। মানুষ যতই জ্ঞানী হোক, মায়া থেকে মুক্ত হওয়া কঠিন। এই মায়াই আত্মাকে ধরে রাখে বারবার জন্মে, বারবার মৃত্যুর চক্রে। মৃত্যুর পর আত্মা একদম একা হয়। সে আর কথা বলতে পারে না, কিছু ছুঁতে পারে না, কিন্তু অনুভব করতে পারে সব। সে দেখে, তার সন্তান কাঁদছে, তার স্ত্রী আহাজারি করছে, বন্ধুরা শোক করছে। এই দৃশ্য আত্মাকে দুর্বল করে তোলে। সে চায় ফিরে আসতে, কিন্তু পারে না। যদি তখন তার কোনো প্রিয়জন পেছনে তাকায়, তখন সেই আত্মা ভাবে, তারা আমাকে ডাকছে, আমি ফিরব, এবং সেই মুহূর্তেই আত্মার যাত্রা ব্যাহত হয়। তাই আচার অনুযায়ী সবাইকে সোজা মুখে ফিরে আসতে বলা হয়, এমনকি কেউ কারো নামও উচ্চারণ করে না। কারণ নাম উচ্চারণ করলেও আত্মা ভাবে, কেউ আমাকে ডাকছে। গরুড় পুরাণ, অগ্নি পুরাণ, গঙ্গা মাহাত্ম্য, সব পুরাণেই দাহের পর আচারের বিশেষ নিয়ম দেওয়া আছে। গরুড় পুরাণে বলা আছে, যে ব্যক্তি দাহের পর ফিরে তাকায়, সে আত্মার মুক্তিতে বাধা দেয়। অগ্নি পুরাণে আরও বলা আছে, এর থেকে বড়, যে ব্যক্তি দাহকর্ম শেষে পেছনে দেখে, তার সঙ্গে প্রেতাত্মা সংযোগ স্থাপন করে এবং গৃহে অশান্তি আনে। এই কারণেই পিতা মাতা, স্ত্রী, সন্তানদের শ্মশান যাওয়ারও নিয়ম নেই। বিশেষ করে নারীদের, কারণ তাদের মানসিক কোমলতা আত্মার টান বাড়িয়ে দেয়। দাহ শেষে সবাই নীরবে গঙ্গার দিকে যায়, স্নান করে, এবং মাথায় জল ঢেলে আত্মার শান্তি কামনা করে, যাতে আত্মা নিজের যাত্রা অব্যাহত রাখতে পারে।
দাহের পর আত্মা যমদূতদের সঙ্গে এক দীর্ঘ যাত্রায় বের হয়। এই যাত্রা প্রায় 13 দিন পর্যন্ত স্থায়ী হয়। এই সময় আত্মা পৃথিবীর নিকটবর্তী স্তরে ঘোরে, যাকে বলা হয় প্রেতলোক। এই সময় তাকে প্রতিদিন পিণ্ডদান, জলদান ও শ্রাদ্ধের মাধ্যমে শক্তি দেওয়া হয়। এগুলো আত্মাকে পথ দেখায়, যেন সে যমলোকের পথে এগিয়ে যায়। যদি এই সময়ে পরিবার অস্থির হয়, কান্নাকাটি করে, পেছনে তাকায়, তাহলে আত্মা বিভ্রান্ত হয়ে যায়। সে ভাবে, আমার যাত্রা এখনও শেষ হয়নি, এবং সে ফিরে আসে। ফলে আত্মা পরবর্তী জন্ম নিতে পারে না, শান্তি পায় না। তাই ধর্মীয়ভাবে বলা হয়, দেহের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো, আত্মার শান্তি কামনা করো। আধ্যাত্মিকভাবে দেখলে দাহের সময়স্থানে এক শক্তিশালী কম্পন সৃষ্টি হয়। আগুন, শোক, আত্মার উপস্থিতি সব মিলিয়ে জায়গাটি এক শক্তিশালী শক্তিক্ষেত্রে পরিণত হয়। এই সময়ে মানুষের মন দুর্বল থাকে, চেতনা নরম হয়, এবং অদৃশ্য জগতের প্রভাব সহজে প্রবেশ করে। যদি কেউ পেছনে তাকায়, তার মন আত্মার কম্পনের সঙ্গে সংযুক্ত হয়। এই সংযোগ অনেক সময় দীর্ঘস্থায়ী হয়, ফলে সেই ব্যক্তি দুঃস্বপ্ন দেখে, অশান্তিতে থাকে, বা অজানা এক শূন্যতার অনুভূতি পায়। তাই আচার অনুযায়ী মুখ ঘুরিয়ে শুধু সামনের দিকে হাঁটতে বলা হয়। কারণ দৃষ্টি নিজেই এক শক্তি, যেখানে তাকাই সেখানে মন সংযুক্ত হয়। দাহের সময় এই সংযোগ আত্মার সঙ্গে জোড়াতে দেওয়া হয় না। ভারতের বিভিন্ন গ্রামে এখনও মানুষ বলে, যে ফিরে তাকায় তার ঘরে আত্মা আসে। এক বৃদ্ধা বলেছিলেন, তার স্বামীর দাহের পর তিনি ভুলে পেছনে তাকিয়েছিলেন। সেই রাতেই তিনি স্বপ্নে দেখেন, তার স্বামী বলছেন, তুমি ডাকলে, তাই আমি ফিরেছি, এখন আমি যেতে পারছি না। এরপর বহুদিন ধরে তিনি ঘরে অজানা আওয়াজ শুনেছেন, বাতাসে ধূপের গন্ধ, দরজার শব্দ, ছায়া চলাফেরা। অবশেষে পুরোহিত এসে বিশেষ পিণ্ডদান ও গঙ্গাজল ছিটিয়ে শান্তি দেন। এমন গল্প শুধু গ্রামেই নয়, শহরেও শোনা যায়, যেখানে কোনো আত্মা অসমাপ্ত মায়ার টানে ফিরে আসে। মানুষের মন দুঃখের সময় চেতনার অন্য স্তরে কাজ করে। দাহের সময় মানসিকভাবে আমরা বিচলিত থাকি। তখন যদি আমরা ফিরে তাকাই, আমাদের অবচেতন মন শেষ দৃশ্যকে স্থায়ী করে রাখে, যার ফলে মানসিক অস্থিরতা, ঘুমের সমস্যা, বা আত্মীয়ের মুখ বারবার স্বপ্নে দেখা এসব ঘটে। অর্থাৎ শাস্ত্র যেটা আধ্যাত্মিকভাবে বলেছে, মনস্তত্ত্বও সেটা মানসিকভাবে ব্যাখ্যা করেছে। পেছনে না তাকানো মানে মানসিক ও আধ্যাত্মিক বিচ্ছেদ সম্পূর্ণ করা। যে আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হয়, তাকে মুক্তি পেতে সময় লাগে। তাই ধর্মীয়ভাবে প্রতিদিন পিণ্ডদান, জলদান, গঙ্গা স্নান করা হয়। এগুলো আত্মার পথপ্রদর্শক শক্তি, আর জীবিতদের জন্য এটি আত্মার প্রতি শেষ দায়িত্ব। তাই বলা হয়, দাহের পর ফিরে দেখো না, বরং প্রার্থনা করো, যেন সে শান্তি পায়, মুক্তি পায়, আলোকের পথে চলে যায়। এটাই প্রকৃত বিদায়, এটাই সত্যিকারের ভালোবাসা। মৃত্যু কখনো শেষ নয়, এ এক দরজা, এক জগৎ থেকে অন্য জগতে প্রবেশের পথ। আমরা যতই প্রিয়জনকে ভালোবাসি, শেষে আমাদের তার আত্মার মুক্তির দিকেই নজর দিতে হবে। তাই হিন্দু ধর্মে দাহের পর পেছনে তাকাতে বারণ, কারণ সেই একবারের দৃষ্টি হয়তো আত্মাকে আটকে রাখে, যে আত্মাকে মুক্তি দিতে আমরা এসেছি। তুমি যদি সত্যি ভালোবাসো, তবে তাকিও না পেছনে, চলো সামনের দিকে, প্রার্থনা করো, ও শান্তি শান্তি শান্তি। জন্ম মৃত্যুর মাঝে আছে এক অনন্ত যাত্রা, পেছনে তাকিও না, কারণ মুক্তির পথ সামনে। যদি এই ভিডিওটি তোমার মনে আধ্যাত্মিক চিন্তা জাগিয়ে তোলে, তবে লাইক করো, কমেন্টে লিখে জানাও, তুমি কি কখনো এমন অভিজ্ঞতা পেয়েছ? চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে আমরা জানব, আত্মা মৃত্যুর পর কোথায় যায়।